পতিতার ব্যবসা করে, এদেরকে পতিতালয়ের নারী বলা যাবে না, এদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একজন কামলা, একজন বদলিকে আপনি যেমন 3 বেলা খাওয়ান এবং দিনের পরে 700 টাকা, 1200 টাকা, 1500 টাকা দেন তাকে বদলি হিসেবে, একজন নারীকে আপনি এভাবে নিয়ে একদিন ব্যবহার করে তাকে 2000 টাকা দিলে এই নারীর কোনো অপরাধ নাই, এই নারীর নামে কোনো অপরাধ করা যাবে না, নারীর নামে কোনো মামলা করা যাবে না, এই নারীটাকে শ্রমিক হিসেবে মর্যাদা দিতে তারা বলেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, এই অধিকার যদি তারা বাস্তবায়ন করতে চায়, এগুলি কি একজন মুসলমান হিসেবে আমরা সহ্য করতে পারি? এখানে কি আমার মার, আমার বোনের, আমার মেয়ের সম্মান নষ্ট হয়েছে নাকি আরো উপরে উঠেছে? সম্মান নষ্ট হয়েছে। তারা বলতে চাচ্ছে যে পতিতালয়ের ব্যবসা যারা করে, দেহ ব্যবসা যারা করে, এদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলবো আমি আপনাদেরকে, কষ্ট কোথায় রাখি, কষ্ট কেমনে আমি আপনাদের সামনে শেয়ার করি। এই জাতীয় মহিলারা বাংলাদেশে এখনো বসবাস করে, আর আমরা বাংলাদেশে মসজিদে কপাল ঠোকায়া ঠোকায়া কপালে দাগ ফেলাচ্ছি, অথচ আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে এই নাস্তিকরা। খুব কষ্ট লাগে আমাদের। এরকম নারীদেরকে এই বাংলাদেশের এত একটা গুরুত্বপূর্ণ স্থানে পদ দেওয়া হয়েছে, আর আমরা হাজি হয়েছি, আমরা গাজী হয়েছি, আমরা মুফতি হয়েছি, আমরা মৌলানা হয়েছি, আমরা ডক্টরেট হয়েছি, আমরা ইমাম হয়েছি, আমরা সমাজপতি হয়েছি, আমরা অধিপতি হয়েছি, কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে নাস্তিকরা। এটা আমাদের নসিবের দোষ, এটা আমাদের চক্রান্ত এবং আমাদের কৌশলের অপব্যবহার। আমরা ঠিক মতো আগাইতে পারছি না সেখানে। অথচ দেখেন, এই যে একটা কথা তারা বলল, অথচ আল্লাহ সেখানে ডাইরেক্ট বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা। তোমরা জিনা করা তো দূরের কথা, যৌন কর্ম করা তো দূরের কথা, এই যৌন কর্মের নিকটেও তোমরা যেও না। আর তারা বলতেছে এটাকে শ্রমিকের মর্যাদা দিতে।